وأصحابه أجمعين أما بعد ইসলামী প্রশ্ন উত্তরের 12 নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রশ্নটা হচ্ছে এই, অনেক গার্জেনকে দেখা যায় যে তারা তাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে রোজা রাখতে বাধা দেয়, নিষেধ করে। তো এ সম্পর্কে ইসলামের বিধান কি? তো এর উত্তর জানার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে শরীয়তের মধ্যে রোজার গুরুত্ব কতটা। তো আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারো। অতঃপর আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ যে ব্যক্তি রোজার মাস পেল সে যেন অবশ্যই রোজা রাখে। তো এই দুই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে রোজা রাখা প্রত্যেকটা মুসলমান যে প্রাপ্তবয়স্ক, সে পুরুষ হোক বা নারী, তার উপরে ফরজ। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে 5টা স্তম্ভ বয়ান করেছেন তার মধ্যে রোজা অন্যতম। তো এই সমস্ত আয়াত এবং হাদিসের কারণে সমস্ত উলামা একমত যে রোজা ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ। যে ব্যক্তি রোজাকে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। আর রোজাকে স্বীকার করার পরে যদি কোনো ব্যক্তি শরঈ কোনো উযর ছাড়া রোজা না রাখে তো সে ফাসিক বলে গণ্য হবে, গুনাহগার বলে গণ্য হবে। অপরদিকে আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ তোমরা নেক কাজে এবং আল্লাহর হুকুম মানার ব্যাপারে একে অপরের সাহায্য সহযোগিতা করো এবং গুনার ব্যাপারে এবং আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কাউকে কোনো সাহায্য করো না। তো এই দুই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে অপর ব্যক্তিকে আল্লাহর হুকুম মানার জন্য উদ্বুদ্ধ করা এটা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। বিশেষ করে আল্লাহ তাআলা গার্জেনদেরকে আদেশ করেছেন যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। যখন রমজান মাসে রোজা রাখা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার জন্য ফরজ, তখন যে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক তাদেরকে রোজা রাখতে নিষেধ করা বা তাদেরকে রোজা রাখতে বাধা দেওয়া, এ তো তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আদেশ দিয়েছেন। তাই কোনো গার্জেনের জন্য এটা মোটেই জায়েজ নয় যে সে তার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে রোজা রাখা থেকে নিষেধ করবে। কোনো মেয়ে 9 বছর পর যখনই তার হায়েজ এসে গেল তখন থেকে সে প্রাপ্তবয়স্ক বলে শরীয়তের দৃষ্টিতে গণ্য হলো। এইভাবে যে ছেলে 12 বছরের পরে তার যে দিন স্বপ্নদোষ হলো সেই দিন থেকেই তাকে প্রাপ্তবয়স্ক বলে গণ্য করা হবে। এই প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে সেই ছেলে এবং মেয়ের উপরে ইসলামের সমস্ত বিধান কার্যকরী হয়ে যায়। ইসলামের প্রত্যেকটা বিধান মানা তাদের জন্য অপরিহার্য হয়ে যায়। আর যদি সাবালক হওয়ার যদি কোনো নিদর্শন না পাওয়া যায় তাহলে ছেলে হোক বা মেয়ে হোক চন্দ্র বছর অনুযায়ী যদি তার বয়স 15 বছর হয়ে যায় আর সূর্য বছর অনুযায়ী অর্থাৎ বাংলা এবং ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 14.5 বছর বয়স পূর্ণ হয়ে যায়, তাহলে শরীয়তের দৃষ্টিতে সে সাবালক বা প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে এবং তার জন্য শরীয়তের সমস্ত হুকুম আহকাম মানা জরুরি বা আবশ্যক হয়ে যাবে। তাই সামান্য সামান্য বাহানায় যে রোজা রাখলে পড়াশোনার ক্ষতি হবে বা রোজা রাখলে পরীক্ষার অসুবিধা হবে বা রোজা রাখলে রোগা হয়ে যাবে বা রোজা রাখলে ইত্যাদি ইত্যাদি
সামান্য সামান্য বাহানাতে অভিভাবকরা তাদের অধীনস্থদের রোজা রাখতে যে বাধা দেয়, নিষেধ করে, এটা শরীয়তের দৃষ্টিতে খুবই মারাত্মক গুনার কাজ। এবং হতে পারে যে এই কারণে হয়তো গার্জেনরা যারা আল্লাহর হুকুম মানতে নিষেধ করেছে, বাধা দিচ্ছে, তাদের ঈমানও চলে যেতে পারে। তাই গার্জেনদের কর্তব্য হচ্ছে তাদের অধীনস্থদের আল্লাহর হুকুম মানতে বাধ্য করা। যদি তাদের ক্ষমতা থাকে, শক্তি প্রয়োগ করে তাদেরকে আল্লাহর হুকুম মানতে বাধ্য করা। আর যদি শক্তি প্রয়োগ করার ক্ষমতা না থাকে, তাহলে মৌখিকভাবে বলে বুঝিয়ে তাদেরকে আল্লাহর হুকুম মানার জন্য উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, এটা প্রত্যেকটা গার্জেনের জন্য অবশ্য কর্তব্য। মুসলিম শরীফের 49 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে, তো ক্ষমতা থাকলে শক্তি দ্বারা সেটা বন্ধ করার চেষ্টা করবে। আর যদি শক্তি প্রয়োগ করার ক্ষমতা না থাকে, তাহলে জবানের দ্বারাই সেই অন্যায় কাজটাকে বন্ধ করার চেষ্টা করবে। তো গার্জেনের জন্য তাদের অধীনস্থদের উপরে শক্তি প্রয়োগ করার ক্ষমতা থাকে, আর যদি শক্তি প্রয়োগ করার ক্ষমতা না থাকে, তো দ্বিতীয় স্তরের তাদেরকে মৌখিকভাবে বলার তো ক্ষমতা অবশ্যই থাকে। তাই গার্জেনরা অবশ্যই তাদের অধীনস্থদের আল্লাহর হুকুম মানতে উদ্বুদ্ধ করিবেন, উৎসাহিত করিবেন, তাদেরকে মোটেই নিষেধ করিবেন না। আর যারা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, তাদের জন্য যেহেতু আল্লাহ তাআলার তরফ থেকে নামাজ, রোজা এবং শরীয়তের প্রত্যেকটা হুকুম ফরজ হয়ে গেছে, অতএব যদি পিতা মাতা তাদেরকে রোজা রাখতে নিষেধ করেন, তবুও সেই নিষেধাজ্ঞা মানা তাদের জন্য মোটেই জায়েজ নয়। তাদেরকে আল্লাহর হুকুম অবশ্যই মানতে হবে, পিতা মাতা নিষেধ করলেও মানতে হবে, নতুবা কিয়ামতের দিন তারা এই বাহানা দিয়ে পার পাবে না যে পিতা মাতা আমাদেরকে নিষেধ করেছিল বা বাধা দিয়েছিল বলে আমরা আল্লাহর হুকুম মানতে পারিনি। এই ওজর আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা তাআতা ফি মাসিয়াতিন, যে গুনার ব্যাপারে কারো আনুগত্য করা চলিবে না। ইন্নামাত তাআতু ফি মা'রুফ, আনুগত্য করা হবে তো নেক কাজের ব্যাপারে। এই হাদিসটা বুখারী শরীফের ৭২৫৭ নম্বর এবং মুসলিম শরীফের ১৮২০ নম্বর হাদিস। এবং এই ধরনেরই আরেকটা হাদিস মুসনাদে আহমদ গ্রন্থে আছে, ১০৯৫ নম্বর হাদিস, যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানির ব্যাপারে সৃষ্টিজীবের আনুগত্য করা চলবে না। অতএব যাদের উপরে আল্লাহর হুকুম ফরজ হয়ে গেছে সাবালক হওয়ার কারণে, তাদেরকে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে। আর যদি পিতা মাতা সেহরি খাওয়ার জন্য না তোলেন, তবুও সেহরি না খেয়ে হলেও রোজা রাখতে হবে। কেন রোজা রাখার জন্য সেহরি খাওয়া আবশ্যক নয়, সেহরি না খেলেও রোজা সহি হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই সেহরির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মোট কথা, গার্জেনদের জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে রোজা রাখতে বা আল্লাহর অন্য কোনো ফরজ হুকুম মানতে বাধা দেওয়া সাংঘাতিক গুনার কাজ এবং বিরাট বড় অপরাধ। আর প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের জন্য এই ব্যাপারে পিতা মাতার বাধ্য থাকা বা পিতা মাতার আদেশ মানা মোটেই জায়েজ নয়। পিতা মাতা অবশ্যই সম্মানীয়, তাদের সম্মান করতে হবে, আদব করতে হবে, তাদের খিদমত করতে হবে, সবকিছুই করতে হবে। কিন্তু আল্লাহর হুকুমের বিপরীতে যখন তারা কোনো কথা বলবেন বা তখন আদেশ দেবেন, সেই আদেশ মানা চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর হুকুম সঠিকভাবে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।